সদৃশ্যতা সিমিলারিটি কোষে দেখি 18.3। 1 নম্বর পয়েন্ট হলো দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। দেখে নেওয়া যাক দুটি ত্রিভুজ এবিসি এবং ডিইএফ, এদের এ কোণের সঙ্গে ডি কোণ সমান, বি কোণের সঙ্গে ই কোণ সমান এবং সি কোণের সঙ্গে এফ কোণ সমান, অর্থাৎ তারা পরস্পর সদৃশ্যকোণী। তাহলে আমরা এটা একটু লিখে ফেলি যে কোণগুলো আমি সমান সমান বললাম সেইগুলো আমি প্রথমে লিখছি। এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ। এই ইনফরমেশন কি ইমপ্লাই করে যে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, অর্থাৎ বাহুগুলি অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে বাহুগুলো আমি লিখছি, অনুরূপ বাহুগুলি এ বির সঙ্গে অনুরূপ বাহু হবে কত ডি সমান বিসি বাহুর সঙ্গে অনুরূপ বাহু হবে ইএফ সমান এসি বাহুর সঙ্গে অনুরূপ বাহু হবে ডিএফ। এটা আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি। এরপর 2 নম্বর পয়েন্ট হলো দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী হবে। তবে এক্ষেত্রেও আমরা দেখে নেব যে ইনফরমেশনটি দেওয়া আছে অনুরূপ বাহুগুলি অনুপাত সমান এ বি বাই ডিই ইজ ইকাল টু বিসি বাই ইএফ, দিস ইজ ইকাল টু এসি বাই ডিএফ। তাহলে এই ইনফরমেশন কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ তারা সদৃশ্যকোণী ত্রিভুজ হবে। তাহলে এ কোণের সঙ্গে ডি কোণ, বি কোণের সাথে ই কোণ এবং সি কোণের সাথে এফ কোণ সমান হবে। তাহলে তোমরা দেখলে যেটা লিখলাম আমি 1 নম্বর পয়েন্টে ঠিক তার বিপরীতটা লিখেছি, অর্থাৎ এটি হলো প্রথমটির একদম কনভার্স থিওরেম, বিপরীত একটা উপপাদ্য, কনভার্স থিওরেম। এরপর 3 নম্বর পয়েন্টে চলে আসা যাক। দুটি ত্রিভুজের একটির কোণ অপরটির একটি কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজদ্বয় সদৃশ্য হবে। তাহলে আমরা দুটি ত্রিভুজ নিলাম, একটা হলো এ বি সি রেড কালারের, আর একটি ত্রিভুজ হলো ডি ই এফ যেটা হলো ব্লু কালারের। আমরা ইনফরমেশনগুলো লিখছি। এ কোণের সঙ্গে ডি কোণ সমান এবং এর যে ধারক বাহুগুলি আছে আমি মার্ক করলাম, এই ধারক বাহুগুলি সমানুপাতি সে কথাটিও লিখলাম, অর্থাৎ এ বি বাই ডিই দিস ইজ ইকাল টু ডিএসি বাই ডিএফ। এরপর আমরা প্রমাণ করব যে ত্রিভুজদ্বয় সদৃশ্য। এরপর আমরা ড্র্যাগ করে রেড কালারের ত্রিভুজটা ব্লু কালারের ত্রিভুজে রাখলাম, ভূমি দুটি এক্স এবং ওয়াই লিখলাম। এরপর আমরা এ বি এবং এসিকে রিপ্লেস করছি ডিএক্স এবং ডিওয়াই দিয়ে, ডিএক্স বাই ডিই দিস ইজ ইকাল টু ডিওয়াই বাই ডিএফ, কারণ এই দুটি বাহু সমান। এরপর আমরা একটু রেসিপ্রোকেলে লিখছি, অনন্যক করে দিচ্ছি এটাকে। তাহলে আমরা ডিই বাই ডিএক্স দিস ইজ ইকাল টু ডিএফ বাই ডিওয়াই। এরপর আমরা 1 বিয়োগ করলাম উভয় পক্ষ থেকে। তাহলে বিয়োগ করলে তোমরা একটু ভালো করে দেখবে যে ডিই থেকে যদি ডিএক্স বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ইএক্স পড়ে থাকে। ঠিক রাইট হ্যান্ড সাইডেও সেটা আমরা করব। ডিএফ থেকে ডিওয়াই যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কিন্তু ওয়াইএফ বাই ডিওয়াই। তাহলে আমরা এটাকে আবার রেসিপ্রোকেল আকারে লিখছি, ডিএক্স ডিভাইডেড বাই ইএক্স দিস ইজ ইকাল টু ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াইএফ। থ্যালেসের কনভার্স থিওরেমের সাহায্যে তাহলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই প্যারালাল টু ইএফ, অর্থাৎ কি এক্স ওয়াই আর ইএফ পরস্পর সমান্তরাল। এটা হলো কি থ্যালেসের কনভার্স থিওরেম।
তাহলে এখান থেকে আমরা বলবো কি, যেহেতু সমান্তরাল তাহলে অনুরূপ কোণ যেগুলো আমরা দেখছি সেটা হলো কি DXY, দিস ইজ ইজিক্যাল টু DEF হবে, এগুলো অনুরূপ কোণ। আবার আমরা একইভাবে আমরা লিখব কি DYX, দিস ইজ ইজিক্যাল টু DFE। এবং একটা কোণ তো সাধারণ কোণ আছে, তোমরা জানো ডি কোণটা, সেটাও আমরা একটু লিখে দিলাম। সেটা প্রথমেই লেখা ছিল অবশ্য, এ কোণ সমান ডি কোণ, অর্থাৎ এক্ষেত্রে আমরা EFDF এই কোণটি সাধারণ কোণ লিখব, অর্থাৎ কি তিনটা কোণই সমান DAX ত্রিভুজ এবং DEF ত্রিভুজের। তাহলে এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্য হবে, DXY সদৃশ্য DEF। এবং নেক্সট লাইনে আমি লিখব DXY, এটি আদতে কি ছিল না ABC ত্রিভুজ, তাহলে ABC ত্রিভুজ সদৃশ্য DEF ত্রিভুজ। তাহলে আমাদের প্রমাণিত হলো। চলে আসা যাক 4 নম্বর পয়েন্টে, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সমানুপাতি। তাহলে আমরা দুটি ত্রিভুজ একটু নিয়ে নিলাম, ABC ত্রিভুজ এবং আরেকটি ত্রিভুজ নিলাম DEF ত্রিভুজ। এরপর আমরা ধরে নিলাম এদের অনুরূপ বাহু AB এর সঙ্গে অনুরূপ বাহু DE, BC এর অনুরূপ বাহু ধরে নিলাম EF এবং AC এর অনুরূপ বাহু আমরা ধরে নিলাম DF, মার্ক করে দিলাম। এরপর খুব ইন্টারেস্টিং এটা থিওরেম, আমরা এখানে লিখছি কি অনুরূপ বাহুগুলি সমানুপাতি যেহেতু সদৃশ্যকোণী, তাহলে AB বাই DE, দিস ইজ ইজিক্যাল টু BC বাই EF সমান AC বাই DF। তোমরা সবাই জানো যে লবের সংযোজন হরের সংযোজন প্রক্রিয়াটা কীরকম, তো সেই রুলের সাহায্যে আমরা কিন্তু এখানে লিখব যে লবের সংযোজন করছি AB প্লাস BC প্লাস AC, হরে লিখছি DE প্লাস EF প্লাস DF। তাহলে আমরা দেখলাম লবে যেটা পেলাম সেটা হলো কি ABC ত্রিভুজের পরিসীমা, সেটাও লিখে ফেলা যাক। লবে লিখছি ABC ত্রিভুজের পরিসীমা, হরে লিখব ঠিক একই রকম DEF এই ত্রিভুজের এর পরিসীমা। তাহলে আমরা এখানে একটু লিখে দিই, লব ও হরের সংযোজনের মাধ্যমে পাই হরের সংযোজন। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম না, যদি আমরা একটু তাকাই AB বাই DE যেটা রেড সার্কেল করে দিলাম সেইটা কার সঙ্গে সমান হয়ে গেল না ABC ত্রিভুজের পরিসীমা ডিভাইডেড বাই DEF ত্রিভুজের পরিসীমা। তাহলে BC বাই EF এটাও কিন্তু অনুরূপ বাহু, আবার AC বাই DF এটাও অনুরূপ বাহু। তাহলে আমাদের 4 নম্বর পয়েন্টটি প্রমাণিত হলো। কোষে দেখি 18.3 5 দাগের অঙ্ক দিয়ে শুরু করছি। তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে A, B, C ও XYZ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে AB is to BC is equal to XY is to YZ। তাহলে ছবিতে তোমরা দেখে নাও তিনটি সমবিন্দু সরলরেখা টানা হলো, যেটা O বিন্দু দিয়ে গেছে, ওটা হলো সমবিন্দু, এবং দুটি সমান্তরাল সরলরেখা ওই তিনটি সরলরেখাকে যথাক্রমে ABC এবং XYZ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম। এবার আমরা কনসিডার করলাম A ও B ত্রিভুজ এবং X ও Y ত্রিভুজ। এই দুটি ত্রিভুজ সম্পর্কে আমরা লিখব A ও B ত্রিভুজ ও X ও Y ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলি আমরা আলোচনা করব। প্রথমে লিখব যে A ও B কোণ, ছবিতে তোমরা দেখো একটু, A ও B কোণ ইকুয়াল টু আমরা X ও Y কোণ লিখছি, এরা কিন্তু বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। এরপর আমরা আরেকটি কোণের কথা বলবো, সেটা হলো কি ছবিতে তোমরা দেখো যে BAO কোণ এবং YXO কোণ, সেটা লিখি
এই দুটি কোণ একান্তর কোণ হবে, কারণ তোমরা জানো দুটি এসি এবং জেড এক্স দুটি সমান্তরাল সরলরেখা এবং এসি এ এক্স হলো কি ভেদক। নেক্সট অবশিষ্ট যে কোণটি পড়ে রইল যে এ বি ও এবং এক্স ওয়াই ও, এরাও কিন্তু একান্তর কোণ। আমরা এখানে অবশিষ্ট কোণ লিখছি, তোমরা একান্তর কোণও লিখতে পারো। তাহলে কি হলো, তিনটি কোণই সমান হয়ে গেল দুটি ত্রিভুজে, তাহলে তারা সদৃশ্যকোণী, এবং সদৃশ্যকোণী হলেই তো সদৃশ্য হবে তোমরা জানো। তাহলে ত্রিভুজ এ ও বি সদৃশ্য ত্রিভুজ এক্স ও ওয়াই। তাহলে সদৃশ্য ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, তাই লিখে দিলাম এ বি বাই এক্স ওয়াই ইজিক্যাল টু বিও ডিভাইডেড বাই ও ওয়াই। ঠিক একইভাবে অনুরূপে আমরা এটাও দেখাতে পারি যে ত্রিভুজ বি ও সি সদৃশ্য ত্রিভুজ জেড ও ওয়াই। তাহলে এক্ষেত্রেও আমরা অনুরূপ বাহুগুলির অনুপাত সমান লিখব, যেখানে লিখব যে বিসি বাই ওয়াই জেড ইকুয়াল টু বিও বাই ও ওয়াই। তোমরা ছবিগুলো দেখবে। তাহলে এই দুটি যে রিলেশন পেলাম, তাহলে এই দুটি রিলেশন থেকে আমরা একটা রেজাল্ট আমরা কনক্লুড করতে পারি, সেটা হলো কি না এ বি বাই এক্স ওয়াই দিস ইজ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই ওয়াই জেড। এবার আমরা একান্তর প্রক্রিয়ার সাহায্যে আমরা এটাও লিখতে পারি যে এ বি হোল ডিভাইডেড বাই বিসি দিস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হোল ডিভাইডেড বাই ওয়াই জেড। খাতায় ঠিক যেমন করে রিপ্রেজেন্ট করতে হবে সেগুলো দেখে নিই। এ ও বি ত্রিভুজ এক্স ওয়াই ত্রিভুজ নিলাম, বিপ্রতীপ কোণ দুটি লিখলাম, এরপর একান্তর কোণ দুটি লিখলাম, কেন একান্তর কোণ সমান্তরাল এবং ভেদকের কথাটা লিখলাম, অবশিষ্ট কোণ লিখলাম, এরপর দুটি ত্রিভুজ সদৃশ্য তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, এরপর দুটি ত্রিভুজ নিলাম তাদের অনুপাত দুটি সমান, বাহুর অনুপাত দুটি, 1 নম্বর 2 নম্বর থেকে যেটা রেজাল্টটা পাই সেটা লিখলাম, এরপর আমরা অনুপাত আকারে লিখলাম। তাহলে এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে লিখতে হবে তোমাদের। 6 দাগের প্রবলেমটি হলো PQRS ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, যার PQ সমান্তরাল এসআর, PR ও QS কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। প্রমাণ করি যে OP ইজ টু OR দিস ইজ ইকাল টু OQ ইজ টু OS। যদি SR ইজ ইকাল টু 2 ইন্টু PQ হয়, তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। তাহলে ছবিতে চলে আসি। আমরা PQRS একটা ট্রাপিজিয়াম আঁকলাম, দুটি সমান্তরাল বাহু PQ এবং RS, এটাও ছবির সাহায্যে আমরা দেখে নিলাম। তাহলে সেটা লিখলামও বটে, PQ সমান্তরাল RS। এরপর আমরা দুটি ত্রিভুজ কনসিডার করব, প্রথমত POQ ত্রিভুজ এবং ROS ত্রিভুজ। সেটা একটু লিখে ফেলি যে দুটি ত্রিভুজ আমি কনসিডার করছি POQ ও ROS অথবা SOR, যাই লিখতে পারো। দুটি ত্রিভুজের আমরা কোণগুলিকে নিয়ে আলোচনা করব। ছবিতে দেখো POQ এবং ROS দুটো বিপ্রতীপ কোণ, সেটা লিখলাম POQ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ SOR। এরপর আমরা আরেকটি কোণের কথা এখানে বলবো। ছবিতে দেখো PQO এবং RSO। PQO ইজ ইকুয়াল টু একান্তর RSO। তোমরা জানো কেন এটা একান্তর, কারণ PQ সমান্তরাল SR এবং QSটা হলো ভেদক বলে। তাহলে সে কথাটা তোমরা লিখবে অবশ্যই। এরপর অবশিষ্ট যে কোণটি পড়ে রইল অর্থাৎ QPO কোণ সমান নিশ্চয়ই এটা SRO কোণ হবে। তাহলে তিনটি কোণ আমরা সমান দেখাতে সক্ষম হলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুটি ত্রিভুজ আমরা ধরেছিলাম, ত্রিভুজ POQ ও ত্রিভুজ SOR, এই দুটি ত্রিভুজ কিন্তু সদৃশ্য ত্রিভুজ হয়ে গেল।
কারণ তারা সদৃশ্য কোণই বলে। তাহলে আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলো আমি সমান বলবো ওপি বাই ও আর দিস ইজ ইকাল টু ও কিউ বাই ওএস। তাহলে এরা কিন্তু অনুরূপ বাহু অনুপাত। তাহলে আমাদের প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে আরেকবার লিখছি যে ও পি ইজ টু ও আর ইজ ইকাল টু ও কিউ ইজ টু ও এস, যেটা প্রমাণ করতে দেওয়া আছে ঠিক সেই কথাটাই আমরা কিন্তু লিখলাম। তাহলে এক্ষেত্রে আমরা আরেকটাও লিখতে পারি যে অনুরূপ বাহু আরেকটি পড়ে রয়েছে যে পি কিউ বাই এস আর, সেটাও কিন্তু আমরা একসঙ্গে জুড়ে দিলাম। তাহলে নেক্সট লাইনে পি কিউ ইজ ইকাল টু এস আর সমান, দেখো প্রশ্নে তোমাদের দেওয়া আছে 2 ইন্টু পি কিউ, তাহলে সেটা লিখলাম। তাহলে কাটাকাটি হয়ে গেল ইকাল টু হাফ, এরপর কোণাকুনি গুণ করে দিলাম আমরা। গুণ করে দিলে হলো এখানে আমরা যে অনুপাত দুটি নিচ্ছি ও কিউ বাই ও এস ইজ ইকাল টু হাফ, যেটা রেড সার্কেল করে দিলাম, সেটাই আমরা লিখব যে 2 ইন্টু ও কিউ ইজ ইকাল টু ও এস। এবার উভয় পক্ষে যদি আমি ও কিউ যোগ করে দিই তাহলে লেফট হ্যান্ড সাইড 3 ইন্টু ও কিউ হয়ে গেল। এবার তোমরা দেখো ছবিতে ও এস যুক্ত ও কিউ, এটা কিন্তু আমরা ইকাল টু লিখতে পারি কত, এস কিউ। তাহলে আমরা পেলাম আলটিমেটলি ও কিউ ইজ ইকাল টু 1/3 এস কিউ। তাহলে এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে প্রমাণটা ঠিক হয়ে গেল। এরপর আসছি প্রবলেম নাম্বার 7। পি কিউ আর এস একটি সামান্তরিক, এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ এবং বর্ধিত আর কিউকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করলেছে। প্রমাণ করি যে পি এস ইজ টু পি এক্স ইজ ইকাল টু কিউ ওয়াই ইজ টু কিউ এক্স ইজ ইকাল টু আর ওয়াই ইজ টু আর এস। তাহলে ছবিতে চলে আসি। আমরা ছবিতে দেখালাম যে পি কিউ আর এস একটি সামান্তরিক, এস বিন্দুগামী একটি সরলরেখা টানা হলো যেটা পি কিউকে এক্স বিন্দুতে এবং বর্ধিত আর কিউকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমরা বলেছি সেটাই। এবার আমরা কনসিডার করলাম দুটো ত্রিভুজ, যেটা আমি মার্ক করলাম। ত্রিভুজ দুটি আমি লিখছি এখানে, পি এস এক্স ত্রিভুজ ও আর লিখলাম কি কিউ এক্স ওয়াই ত্রিভুজ। এই দুটি সদৃশ্য হবে, তোমরা জানো, আমি আগের প্রমাণেও অনেকভাবে দেখিয়েছি এটা। তাহলে এক্ষেত্রে কেন হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি যে পি এক্স এস ইকুয়াল টু কিউ এক্স ওয়াই, কারণ তারা বিপ্রতিপকোণ। আর আমরা বলবো কি পি এস এক্স কোণ সমান কিউ ওয়াই এক্স কোণ, এরা কিন্তু একান্তর কোণ, এটা তোমরা কিন্তু বলবে, কারণ এখানে পি এস সমান্তরাল কিউ ওয়াই এবং ভেদকটা তো তোমরা জানোই। তাহলে অবশিষ্ট কোণটাও কিন্তু সমান হবে। আমরা সে কথাটাও লিখলাম এখানে যে এস এক্স এস ওয়াই হলো ভেদক। তাহলে অবশিষ্ট যে কোণ আরেকটি আছে সেটাও সমান হবে, তোমরা জানো। তাহলে সদৃশ্য ত্রিভুজ কেন লিখলাম দুটো, সেটা লজিকটাল হয়ে এইটা। তাহলে আমরা অনুরূপ বাহুগুলির অনুপাত সমান নিচ্ছি পি এস বাই কিউ ওয়াই, দিস ইজ ইকাল টু আমরা অনুরূপ বাহু আরেকটি আছে পি এক্স বাই কিউ এক্স। তাহলে দেখো এটা একটু একান্তর প্রক্রিয়া আমরা করলাম, যে পি এক্সটাকে নিচে নিয়ে আসলাম, কিউ ওয়াইটাকে উপরে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই কিউ এক্স। তাহলে আমাদের প্রথম প্রুফটি হয়ে গেল যে পি এস ইজ টু পি এক্স, দিস ইজ ইকাল টু কিউ ওয়াই ইজ টু কিউ এক্স। নেক্সট পার্ট আর একটা আছে আমাদের, তাহলে তার জন্য যে ইয়েলো মার্কগুলো করলাম ছবিতে সেগুলো দেখো। এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ্য দেখাবো, সেটা আমরা ফাইনালি দেখাবো, কিন্তু প্রথমে আমি একটু লিখে ফেলি যে কিউ এক্স ওয়াই সদৃশ্য আর এস এক্স, এটা আমরা দেখাতে পারি ঠিক একইভাবে। তাহলে এক্ষেত্রেও আমরা
যে অনুরূপ বাহুগুলির অনুপাত পাই সেগুলো লিখে নিচ্ছি। কিউ এক্স বাই এস আর দিস ইজ ইকাল টু আমরা লিখব কিউ ওয়াই ডিভাইডেড বাই আর ওয়াই, বা আমরা লিখছি কিউ এক্স ডিভাইডেড বাই কিউ ওয়াই দিস ইজ ইকাল টু এস আর ডিভাইডেড বাই আর ওয়াই। তাহলে একটু রেসিপ্রোকাল ওয়েতে নিলাম। প্রথমে লিখলাম কিউ ওয়াই ইজ টু কিউ এক্স দিস ইজ ইকাল টু আর ওয়াই ইজ টু আর এস। কিন্তু পরীক্ষার খাতায় যেভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা হলো এই, আমি লিখে দিচ্ছি, তোমরা লাইন বাই লাইন ছবির সঙ্গে মিলিয়ে কিন্তু দেখবে যে এই দুটি ত্রিভুজের এই কোণ সমান বিপ্রতীপ, এই কোণ সমান একান্তর, এই কোণ কেন একান্তর কোণ সেটা লজিকটাও দিতে হবে, তারপর অবশিষ্ট কোণের কথাটা লিখতে হবে, তারপর দুটি ত্রিভুজ সদৃশ্য কোণী, তাহলেই তারা সদৃশ্য, আমরা সাইন দিয়ে লিখলাম, তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তারপর একান্তর প্রক্রিয়ার সাহায্যে আমরা পাই নেক্সট লাইনটা, তারপর আমরা অনুপাতের সাহায্যে লিখব পিএস ইজ টু পিএক্স ইজিক্যাল টু কিউ ওয়াই ইজ টু কিউ এক্স। ঠিক অনুরূপে আমরা যে দুটি ত্রিভুজের কথা বলছি এখানে কিউ এক্স ওয়াই এবং এস আর ওয়াই, এই বড় ত্রিভুজটা, এই দুটি সদৃশ্য, তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে একান্তর প্রক্রিয়ার সাহায্যে আমরা পরবর্তী স্টেপটা পাই, তারপর অনুপাত আকারে লিখব, এটাই হবে আমাদের রেজাল্ট। তাহলে নেক্সট প্রবলেমে আমরা চলে যাব এবার। প্রবলেম নাম্বার 9, কোনো বৃত্তের পি কিউ ও আর এস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। পি ও এস ও আর কিউ যুক্ত করে প্রমাণ করি যে ত্রিভুজ পি এস এক্স ও ত্রিভুজ আর এস কিউ সদৃশকোণী। এর থেকে প্রমাণ করি যে পি এস ইন্টু কিউ এক্স ইজিক্যাল টু আর এক্স ইজিক্যাল টু এস কিউ। তাহলে আমরা বৃত্তটা আঁকলাম, বৃত্তের অভ্যন্তরে দুটি জ্যা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। আমরা মার্ক করলাম যে দুটি ত্রিভুজ কনসিডার করব, ইয়েলো কালারের মার্ক করলাম। আমরা এবার একটু লিখব যে ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ আর এক্স কিউ এর আমরা প্রথম যে কোণটি উল্লেখ করব প্রশ্নে চিত্রে তোমরা দেখো পি এক্স এস কোণ ইজিক্যাল টু বিপ্রতীপ অবশ্যই আর এক্স কিউ কোণ, এটা কিন্তু বিপ্রতীপ কোণ, এটা তোমাদের লিখতে হবে। এরপর আমরা আরেকটি কোণের উল্লেখ করব, চিত্রে আমি মার্ক করছি এস পি কিউ কোণ, আর এস পি কিউ কোণ ইকুয়াল টু কিউ আর এস কোণ বা এক্স কোণও তোমরা লিখতে পারো, কারণ এটা সকল বৃত্তাংশ কোণ সমান। তোমরা জানো এটাও লিখতে পারো যে এস কিউ চাপের উপরে সকল বৃত্তস্থ কোণ সমান, সে যাই হোক। এরপর আমরা অবশিষ্ট কোণ যে পড়ে রইল সেটাও সমান লিখব। তাহলে তিনটি কোণই সমান হয়ে গেল, ত্রিভুজদ্বয় সদৃশ্য কোণী, তার মানে তারা সদৃশ্য হবে, তাই লিখলাম পি এক্স এস সদৃশ্য এস ত্রিভুজ আর এস কিউ। তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান আমরা লিখব এখানে পি এক্স ডিভাইডেড বাই আর এক্স দিস ইজ ইকাল টু এস এক্স ডিভাইডেড বাই আমরা লিখব এক্স কিউ, और আমরা কোণাকুণি গুণ করে দিচ্ছি পি এক্স গুণিত এস কিউ ইকাল টু আর এক্স গুণিত এস এক্স। তাহলে পরীক্ষার খাতায় ঠিক যেমন করে রিপ্রেজেন্ট করতে হবে তোমরা দেখে নাও, লাইন বাই লাইন আমি কিন্তু লিখে দেব প্রমাণটা, তোমরা লাইন বাই লাইন লেখো। দুটি ত্রিভুজ যে ধরেছিলাম সেটা লিখলাম, তারপর দুটি বিপরীত কোণ সমান, তারপর বৃত্তাংশ কোণ সমান সেটাও লিখলাম, অবশিষ্ট কোণ সমান সেটাও লিখলাম। তাহলে ত্রিভুজ দুটি সদৃশকোণী প্রমাণ হয়ে গেল। তাহলে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান সেটাও লিখলাম, তারপর কোণাকুণি গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল।
এটা হলো আমাদের রেজাল্ট, এইটা আমাদের প্রমাণ করতে বলে দেওয়া ছিল। প্রবলেম নাম্বার 10, একটি সরলরেখার উপরে পি কিউ দুটি বিন্দু, পি কিউ এর উপর দুটি লম্ব টানা হলো পি আর এবং কিউ আর। এরপর পিএস আর কিউ আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ওটি লম্ব পি কিউর উপর। তাহলে প্রমাণ করতে হবে 1/OT = 1/PR + 1/S। তাহলে আমরা লম্ব সরলরেখা দুটি আঁকবো পি বি এবং কিউ বিন্দুতে। এরপর তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দু থেকে পি কিউ এর উপর লম্ব হলো ওটি। তাহলে আমাদের প্রমাণ যেটা করতে হবে তোমাদের ওখানে বলা আছে। তাহলে আমরা এখানে দুটি ত্রিভুজের কথা বলবো, পি আর কিউ ত্রিভুজ আর ত্রিভুজ টি ও কিউ। এই দুটি কিন্তু পরস্পর সদৃশ্যকোণী ত্রিভুজ, তারা পরস্পর সদৃশ্য হবে। তাহলে আমরা অনুরূপ বাহুগুলির অনুপাত সমান নিয়ে নিচ্ছি, পি আর বাই ও টি, দিস ইজ ইজিক্যাল টু পি কিউ হোল ডিভাইডেড বাই টি কিউ। ঠিক একইভাবে আমরা এটাও দেখাতে পারি যে দুটি ত্রিভুজ কিউ এস পি ও পি ও টি বা ও টিপি যাই বলো, দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ্যকোণী। তাহলে এক্ষেত্রেও আমরা লিখব যে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, তা অর্থাৎ এস কিউ বাই ওটি, দিস ইজ ইকাল টু পি কিউ ডিভাইডেড বাই পিটি। তাহলে আমরা নেক্সট লাইনে লিখব যে ওটি ডিভাইডেড বাই পি আর একটু অনন্য করে লিখলাম এবং দুটোকে যোগ করে দিলাম, ওটি বাই এস কিউ, দিস ইজ ইকাল টু, তাহলে 1/পি কিউটা কমন চলে যাবে আর ব্র্যাকেটে আমরা লিখব কি টি কিউ যুক্ত পিটি। তোমরা চিত্রে দেখো টি কিউ যুক্ত পিটি এটা সমান কি হয়, পি কিউ। তাহলে পি কিউ বাই পি কিউ এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 1। আমরা নেক্সট লাইনে লিখব 1/PR প্লাস 1/S কিউ 1/OT। এরপর আমরা নেক্সট প্রমাণটাই চলে যাচ্ছি। প্রমাণটা তোমরা দেখো, পি কিউ আর এবং টি কিউ ও দুটি ত্রিভুজ, আর কিউ পি সাধারণ কোণ লিখলাম। তারপর যে দুটি কোণ 90 ডিগ্রি আছে তো লম্ব হবে দুটি সরলরেখা ছিল, সেই কথাটিও লিখলাম। তাহলে অবশিষ্ট কোণ আমরা পেয়ে গেলাম, তাহলে তিনটি কোণ সমান হয়ে গেল, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ্যকোণী। তাহলে আমরা তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত করলাম, একান্তর প্রক্রিয়ার সাহায্যে নেক্সট স্টেপটা লিখলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা অনুরূপে যে দুটি ত্রিভুজ ধরেছিলাম সেটাও সদৃশ্যকোণী আমরা প্রমাণ করতে পারি, তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এটাকে 2 নম্বর ইনফরমেশন, 1 ও 2 থেকে পাই, দুটিকে যোগ করে দিলাম। এরপর আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব, ঠিক আগে যেমন বলেছিলাম সেই রকম। তাহলে আমরা উত্তরটা পেলাম। এবার নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 11, একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ এবিসি, বৃত্তের ব্যাস এডি এবং এই বিসি বাহুর উপর লম্ব যা বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এইবি ও ত্রিভুজ এসিডি সদৃশ্যকোণী। এর থেকে আরও প্রমাণ করি যে এবি গুণিত এসি ইজিক্যাল টু এই গুণিত এডি। তাহলে তোমরা চিত্রে দেখো, রেড কালার যে ট্রায়াঙ্গেল এর একটা পরিবৃত্ত অঙ্কন করা হলো। এরপর এডি হলো কি বৃত্তের ব্যাস। এরপর এ বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব টানা হলো এই। এরপর যে ইনফরমেশনগুলো আমরা বললাম সেটা আমরা ধরবো। প্রথমে আমরা ধরে নিচ্ছি কি এই বি ত্রিভুজ এবং এসি ডি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ কিন্তু আমরা সদৃশ্য দেখাবো। দেখা যাক এই বি ত্রিভুজ এবং ত্রিভুজ এসিডি এর আমরা যে কোণটির কথা বলবো সেটা হলো কি এ ই বি কোণ। এটা হলো কি 90 ডিগ্রি, কারণ এটা তো লম্ব বলে দিয়ে দেওয়া আছে, এবং এসিডি এটাও সমান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেহেতু এটি ব্যাস। তাহলে সেটা কোথাও লিখবো আমরা। তাহলে সমকোণ যেগুলো সেগুলো মার্ক করে দিলাম চিত্রে। এরপর আমরা বলবো কি না এ বি ই কোণ ইজিক্যাল টু
এডিসি কোণ, কারণ তোমরা জানো সকল বৃত্তাংশ কোণ সমান, এই কথাটিও কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে কিন্তু এসি চাপের উপরে দুটি কোণ আছে, সকল বৃত্তস্থ কোণ সমান, সেটাও লিখতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি অবশিষ্ট কোণ সমান, সেটা তোমরা লিখবে। তাহলে এইবি সদৃশ্য এসিডি, এবং সদৃশ্য হলেই তো তারা সদৃশ্য কোণই হবে। তাহলে আমরা প্রমাণের দিকে এগোচ্ছি। এবার অনুরূপ বাহুগুলির অনুপাত সমান লিখব। এ বি বাহুর সঙ্গে অনুরূপ বাহু হবে, এখানে নিশ্চয়ই তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এডি। এরপর এই অনুপাতটি সমান হবে এই এর অনুরূপ বাহু হলো কিন্তু এসি। অতএব কোণাকুণি গুণ করে দিলাম, এ বি ইন্টু এসি দিস ইজ ইকাল টু এই ইন্টু এডি। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। পরীক্ষার খাতায় যেমন করে রিপ্রেজেন্ট করতে হবে, দুটি ত্রিভুজের যে উল্লেখ করেছিলাম সেটা লিখলাম। কোণ দুটি 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আর একটি লম্ব তো ছিল, আর একই বৃত্তাংশ কোণ সমান, এটা লিখতে হবে। তারপর অবশিষ্ট কোণ যে সমান আমি বলেছিলাম, সে অবশিষ্ট কোণটিও সমান লিখতে হবে। বিএই কোণ সমান ডিএসি কোণ। এরপর ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী, একবার সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান এ বি বাই এডি ইজ ইকাল টু এই বাই ইসি। আর আমরা কোণাকুণি গুণ করে দেব, এ বি গুণিত এসি দিস ইজ ইকাল টু এই গুণিত এডি। তাহলে প্রমাণটা আমাদের হয়ে গেল।